আমরা গরিব হিসেবে তো এইসব জায়গায় থাকলে একটু বাসা ভাড়া তো আমরা দিতে পারি না। এখানে তো টাকা কম লাগে অনেক। কুলি মিন্তি বা টুকরি শ্রমিকরা জীবিকার খোঁজে আসেন কারওয়ান বাজারে। থাকার একটা জায়গা হলেই হলো, জীবন যেখানে যেমন, গরিবের কষ্টের মধ্যে শান্তির ঘুম, নিম্ন আয়ের মানুষের আশ্রয়স্থল। এর চেয়ে শান্তি আর কি আছে? এমন 2000-এরও বেশি শ্রমিক রয়েছে এখানে, যাদের 20 থেকে 30 টাকার বিনিময়ে সাশ্রয়ী একমাত্র আশ্রয়স্থল বা বিশ্রামের জায়গা কারওয়ান বাজারের সবজি আড়তের উপরের তলায়। কারওয়ান বাজারে থাকে চাকরির মতোই, যতদিন থাকি অতদিন টাকা উপার্জন করি, বাড়িতে জায়গা যখন আসি তখনই আপনার এই জায়গা আমরা পরিচয় ভাই স্থায়ী ভাই। দিনমজুররা বলছেন তাদের এত টাকা নেই যে বাসা বা বস্তি ভাড়া করে থাকার, তাই তো সাধ্যের মধ্যে এই অবলম্বনটুকুই তাদের কাছে মহামূল্যবান। আমরা গরিব হিসেবে তো এইসব জায়গায় থাকলে একটু বাসা ভাড়া তো আমরা দিতে পারি না। হাজার হাজার টাকা লাগে, এই 10 টাকা দিলে হয়তো শুয়ে তাহন যায়, বইয়ে তাহা যায়। টাকা কম, অনেক কম। বাসা বাড়ি লইতে গেলে অনেক টাকা লাগে, এখানে তো টাকা কম লাগে অনেক। কারওয়ান বাজারে বোঝা বহন করা দিনমজুর শ্রমিকদের দুটি ভাগ আছে। একদল ট্রাক থেকে বস্তা নামিয়ে আড়তে পৌঁছে দেন, তাদের বলা হয় আনলোডের কুলি। আর বাজার করতে আসা ক্রেতার মালামাল দোকান থেকে নিয়ে বাহনে পৌঁছে দেওয়ার শ্রমিকরা হচ্ছেন মিন্তি। দুই ধরনের শ্রমিকদেরই থাকা খাওয়ার ব্যবস্থা কারওয়ান বাজারে একই রকম। অনেকেই থাকেন আশেপাশের এলাকায়, একটি দল থাকে বাজারেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আঞ্চলিক কার্যালয়, অঞ্চল 5 ভবন এবং কিচেন মার্কেট সহ কয়েকটি জায়গায় রাতে বা দিনে শুয়ে থাকার ব্যবস্থা আছে। তাদের সাথে কথা বলে জানা যায় বাজারে সব জিনিসের দাম বেশি। কুলি মিন্তি শ্রমিকদের যে টাকা আয় হয় তাতে ভাড়া, খাওয়া ও চা নাস্তার পয়সা চলে যায়। সামান্য টাকা থাকে যা দিয়ে কোনো মতে সংসার চলে। তারপরও তাদের মুখে নেই কোনো কষ্টের ছাপ। এখানকার শ্রমিকদের মধ্যে রয়েছে ভ্রাতৃত্ববোধ। এর মধ্যেই মিন্তি শ্রমিকদের জীবন চলে নানা টানাপোড়েনে। নাহলে তো মনে করেন ভালোবাসায় থাকলে বাড়ি তো খরচার টাকা পাঠাইতে পারব না, নিজেরই যে ইনকাম। ওই জায়গায় যারা থাকে সবাই দিনমজুরি 500-600 টাকা ইনকাম করে। এখানে থাকার সুবিধা হচ্ছে ফ্যান আছে, গোসলখানা আছে। আমরা সারা রাত কষ্ট করে কাজ করিয়া গোসল ঠিক মতো করিয়া ফ্যানের নিচে ঘুমাতে পারি। এদিকে দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষের টিকে থাকার সংগ্রাম আরও কঠিন হতে যাচ্ছে। ঢাকা শহরে বস্তিতে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়ছে। নিম্ন আয়ের মানুষের ঠিকানা নগরীর বস্তিগুলোতে বসবাসকারীরা চরম মানবেতর জীবনযাপন করলেও তাদের আবাসনের কথা কেউ ভাবেন না। বিশ্লেষকরা বলছেন ঢাকা শহর আজ এক মেগা সিটি হলেও বাসস্থানকে অধিকারী হিসেবে দেখা হচ্ছে না, বরং নিম্ন আয়ের মানুষকে পেছনে ফেলে ঢাকার সকল উন্নয়ন অগ্রযাত্রা সূচিত হচ্ছে। এখানে প্রায় সারা দেশ থেকে আসা নিম্ন আয়ের মানুষরা এসে থাকেন। তারা বলছেন যদি এখানে না থাকতেন তাহলে পথে ঘাটে রাত কাটাতে হতো। তবে তাদের সরকারের কাছে একটাই দাবি, তাদের একটা থাকার ব্যবস্থা করে দেয়। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, কারওয়ান বাজার, ঢাকা।